আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই, সেই সঙ্গে জানাই শারদ শুভেচ্ছা। আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে পৌঁছে গেছি বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গোৎসবের একেবারে মূল মণ্ডপে। আপনারা প্রত্যেকেই জানেন নেতাজি কলোনি লোল্যান্ড কিন্তু প্রত্যেকবারই সুন্দর থিমের পুজো করে এবং অসাধারণ আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা থাকে। আর এবার তাদের থিম ৩৬তম বর্ষে বাংলার মুখ। আমরা সকলেই জানি যে বাংলার মুখ, এই কবিতাটি লিখেছিলেন কবি জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। বাংলার মুখ বলতে তারা এবছরে তাদের পুজো মণ্ডপে তুলে ধরতে চেয়েছে বাংলার হারিয়ে যাওয়া শিল্পগুলো। আপনারা অনেকেই জানেন যে বাংলার বহু শিল্প আজ লুপ্ত প্রায় হারিয়ে যেতে বসেছে, যেমন ডোকরার কাজ, যেমন থার্মোকলের কাজ, বিভিন্ন কাজ, যেমন মুখোশ, সেগুলো পুরুলিয়ার যে ছৌ নাচ, মুখোশ, সেগুলো হারিয়ে যেতে বসেছে। সেগুলোকেই তুলে ধরছেন তাদের ৩৬তম বর্ষের মণ্ডপ সজ্জায় নেতাজি কলোনি লোল্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম প্রবেশ পথে ছবিটা। এখানে দুপাশেই এরকম তাক করে রাখা হয়েছে মাটির যে মূর্তিগুলো, যেমন বাঁকুড়ার। এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করলাম। ওপরটা আপনারা দেখতে পাচ্ছেন, সিলিংটা দেখাচ্ছে, সেখানে খুব সুন্দর। এখান থেকে রাত্রিবেলা আলোকসজ্জায় আরো সুন্দর হয়ে উঠবে। পাশাপাশি চারিদিকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এটা যেমন ডোকরার কাজ, আপনারা জানেন যে ডোকরার শিল্প অত্যন্ত মূল্যবান। প্রচুর মানুষ আমরা ঘর সাজানোর জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো কোথাও হারিয়ে যেতে বসেছে। সেই শিল্পীরা, অনেক শিল্পী এখন, নতুন প্রজন্মের শিল্পীরা এখন অন্য প্রফেশনে চলে আসছে। সেই ডোকরার কাজ, সেই ডোকরার পুতুল তুলে ধরেছেন তারা তাদের মণ্ডপ সজ্জায়। পাশাপাশি এইগুলো দিয়ে মণ্ডপের একদম প্রবেশ পথটা সাজানো রয়েছে এবং মাঝখানে একটা পিলার করা হয়েছে, যার চারিদিকে ডোকরার পুতুল রয়েছে। এটা দিনের বেলার রূপ আপনারা দেখছেন, ক্যামেরার চোখে যেটুকু দেখছেন তার থেকে অনেক সুন্দর লাগবে রাতের বেলা আপনারা আসলে। আপনারা দেখছেন এই মুহূর্তে একেবারে প্রবেশ পথ। এবার আমরা ভিতরে ঢুকবো। প্রবেশ পথ থেকে এবার আস্তে আস্তে আমরা মূল মণ্ডপে প্রবেশ করছি। প্রথমেই আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলবো। আপনাদের 7 নিউজ নেটওয়ার্কে শারদ শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। নমস্কার, আপনাদের তৃতীয় শুভেচ্ছা। আমাদের ৩৬তম বর্ষ। এবছরে আমাদের ভাবনা হলো বাংলার মুখ। আমাদের শিল্পী হলো সৌরভ দত্ত, প্রতিমা শিল্পী হলো তাপস নাগ। প্রতি বছর নয়, আমাদের আমাদের যে আর্টিস্ট সেই থাকে। আর আমরা বাংলার সংস্কৃতিগুলোকে পুরো তুলে ধরেছি। শিল্পগুলো আছে, এর মধ্যে পটশিল্প, ডোকরা শিল্প, মাদুর শিল্প, মাটির যত শিল্প সব তুলে ধরা হয়েছে। এটা কি হারিয়ে যাওয়া শিল্পকে আবার নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া? হারিয়ে যাওয়া না, হ্যাঁ, অনেক সময় আস্তে আস্তে অনেক শিল্প হারিয়ে যাচ্ছিল, তাদেরকে সব নিয়ে সব শিল্পীকে আমরা এখানে জোগাড় করে এখানে সব করা হয়েছে। 3.5 মাস ধরে আমাদের কাজ এখানে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আগত সে পুণ্যতিথিতে আমরা বলি, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। সবাইকে জানান নেতাজি কলোনি লোল্যান্ডে আসার জন্য অনুরোধ করছি। আপনার নাম? কার্তিক সাহ, প্রিয় কমিটির সেক্রেটারি। ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মূল মণ্ডপের সিলিংটা। শ্যামলদা খুব সুন্দরভাবে আপনাদের সিলিংটা দেখাচ্ছে। সিলিং এ অসংখ্য ফুল ফুটে রয়েছে, সবই কৃত্রিম, সেটা অবশ্যই বলাই বাহুল্য। কিন্তু সিলিং এর পরেই আমরা দেওয়ালের ছবিটা দেখাচ্ছি, সেখানে কিন্তু এখানেও কাঠের পুতুল, বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন পুতুল। আমরা জানি যে আমাদের বাংলার লোকশিল্প, ডোকরার শিল্প, বাঁকুড়ার যে আমরা পোড়ামাটির শিল্প দেখি, কাঠের পুতুল দেখি, সমস্ত শিল্পকলা, বাংলার হারিয়ে যাওয়ার শিল্পগুলি তুলে ধরা হয়েছে এবং যেগুলি প্রায় হারিয়ে যেতে বসেছে বললেই হয়, যেগুলো এখন অত্যন্ত মানে মূল্যবানও বলা যেতে পারে। আমরা ঘর সাজানোর জন্য ব্যবহার করি, তেমনি পাশাপাশি পুরো দেওয়াল জুড়ে যেমন পুতুল সাজানো রয়েছে, পাশাপাশি দেওয়ালে 4টে জায়গায় 4টে থাম রয়েছে। সেই থামগুলোকে এই মুহূর্তে আপনাকে সামনে দেখা যায়। থামে কিন্তু অসংখ্য প্রদীপ জ্বলছে। বেতের যে আমরা যে বেত জানি, সেই বেতের তৈরি এই থামগুলো রয়েছে। আমরা বেতের কাজও জানি, বেতের ঝুড়ি, বেতের বিভিন্ন জিনিস তৈরি হয়, সেগুলো দিয়েই কিন্তু 4টে থাম তৈরি করা হয়েছে, যার মধ্যে অসংখ্য প্রদীপ জ্বলছে। একেবারে গ্রাম বাংলায় যেমনটা মাটির প্রদীপ জ্বলে এবং আলো আধারী পরিবেশ থাকে, এইরকমই আলো আধারী পরিবেশ কিন্তু রাতের বেলাও থাকবে। এই মুহূর্তে আমরা দিনের বেলার ছবি তুলে ধরছি, কিন্তু ভেতরে ঢুকে বোঝার উপায় নেই এই মুহূর্তে দিন না রাত। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন আমাদের ক্যামেরার দৃষ্টিতে, তেমনটাই কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন রাতের বেলা এবং দিনের বেলা উভয় সময়।
পুরো মণ্ডপটা, এটা পুরো মণ্ডপের ভেতরের অংশ। এরপরেই রয়েছে গর্ভগৃহ। এই পুরো ভেতরের অংশটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। নেতাজি কলোনি লোল্যান্ডের 36তম বর্ষের থিম বাংলার মুখ। এবার আমরা এগিয়ে চলেছি গর্ভগৃহের দিকে, যেখানে মাতৃমূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং তার পাশেও কিন্তু একটা ছোট্ট জায়গায় সেখানে অসংখ্য হাত, মানে মা আশীর্বাদ দিচ্ছেন, বরাভয় দিচ্ছেন, তেমনই এক হাত রয়েছে অসংখ্য। এবং যে পটে যে পটচিত্র রয়েছে, সে বাংলার যে পটচিত্র, সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার শিল্প। সেই পটচিত্র শিল্পও তুলে ধরা হয়েছে মণ্ডপের বিভিন্ন জায়গায়। এবার আমরা একদম গর্ভগৃহে চলে এসেছি, যেখানে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে নেতাজি কলোনি লোল্যান্ডের উদ্যোক্তারা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সিলিংটা তুলে ধরা হয়েছে। সেই সিলিং এ হাতে আঁকা ছবি, আপনারা জানেন যে হাতে আঁকা ছবি, সেই হাতে আঁকা মাদুর শিল্প যেটাকে বলে, সেই হাতে আঁকা ছবিগুলো দিয়ে সিলিং তৈরি করা হয়েছে। রঙিন এই সুন্দর বাংলার শিল্পীদের অসম্ভব সুন্দর শিল্পকলা ফুটে উঠেছে নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো মণ্ডপে। পুরো সিলিং এ প্রশান্ত দেখছেন, ঝাড়বাতি রয়েছে, ঝাড়বাতিগুলোতেও কিন্তু ঝুড়ি আটকে দেওয়া হয়েছে আলোর চারিদিকে, ঝুড়ির মধ্যে থেকে আলো জ্বলছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেওয়ালটা দেখাচ্ছে, এখানে আমরা পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ রয়েছে, রয়েছে বাঁশের কারুকার্য, বেতের কারুকার্য, সমস্তটা দিয়েই একেবারে মাতৃমূর্তি যে স্থানে রয়েছে সেখানে সাজিয়ে তোলা হয়েছে সামঞ্জস্য রেখে। কিন্তু এবার মাতৃমূর্তিটা আপনাদের সামনদা তুলে ধরছে, ঠিক যেমনটা বাংলার হারিয়ে যাওয়া শিল্প বাংলার মুখ, সেই শিল্পগুলি তুলে ধরা হয়েছে। মাতৃমূর্তি কিন্তু সেই রকমই আঙ্গিকে তৈরি করা হয়েছে, একেবারে অন্যরকম। মায়ের মুখ কিন্তু একেবারেই এখানে অন্যরকম, মায়ের গায়ের রংটাও অন্যরকম। এবং কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী চার সন্তান নিচে অধিষ্ঠান করছেন। শিব ঠাকুরের মুখটাও একটা অভিনবভাবে রাখা হয়েছে। পুরোটাই খুব সুন্দর, প্রত্যেকটা মুকুট থেকে শুরু করে সূক্ষ্ম কারুকার্যে ভরা। এবং মাটির কাপড় এবং কাপড়ের রংটাও কিন্তু খুব সুন্দর, খুব অদ্ভুত, একদম মাটির রং। অন্য কোনো রং বেরঙের আমরা মাতৃমূর্তি দেখছি না, একদম মাটির রং। একটা অভিনব শিল্পকলা যিনি মৃৎশিল্পী, তিনি কিন্তু তুলে ধরেছেন নেতাজি কলোনি লোল্যান্ডের এই মাতৃ প্রতিমায়। পাশে রয়েছে একচালা মাতৃমূর্তি, আপনারা সকলেই জানেন। এই মাতৃমূর্তিতে আরাধনা করা হবে, পুজো অর্চার রীতি মেনে নিয়ম নিষ্ঠা সহকারে এই মাতৃমূর্তিতে পুজো হবে। আর ওটা হচ্ছে থিমের পুজোর সঙ্গে সামঞ্জস্য রেখে তার পাশেই রয়েছে থিমের মাতৃমূর্তি। পুরো প্যান্ডেলটাই আমরা ঘুরে দেখালাম নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো। আমরা কিন্তু এই থিমের উদ্বোধন বা খুঁটি পুজোর সময় আপনাদের তুলে ধরেছিলাম পুরো বিষয়টা। ভীষণ সুন্দর পুজো মণ্ডপ, বলাই বাহুল্য। প্রত্যেক বছরই এই এমন সুন্দর পুজো প্যান্ডেল উপহার দেয় নেতাজি কলোনি লোল্যান্ড, এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি। 36তম বর্ষে বাংলার মুখ, বাংলার হারিয়ে যাওয়া শিল্পকলা তারা ফিরিয়ে এনেছেন তাদের পুজো মণ্ডপে, যেখানে বহু শিল্পী কাজ করেছেন, বহু বাংলার শিল্পীরা কাজ করেছেন, বাংলার শিল্প উঠে এসছে। পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে এই শিল্পকলা যে পরিচিতি করবার যে একটা দায়বদ্ধতা, একটা দায়িত্ব, সেটাও কিন্তু পালন করেছে নেতাজি কলোনি লোল্যান্ড। ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা, আলো আধারি পরিবেশে, দিনের বেলাও দেখতে পারেন, রাতের বেলাও দেখতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই অবশ্যই ঠাকুর দেখার তালিকায় রাখবেন বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো। কেমন লাগছে আমাদের পুজো পরিক্রমা, কেমন লাগছে আমাদের খবর, অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।